আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আল্লাহ সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন। বাইরে একটা আমার কি ভাইবে বলো নাই আপনারা কি বলেন আমার না ও যেটা ভাই দিয়া তোমার কাছে প্রশ্ন হলো আমার এইটা আইটা এখন কত হলো এই যে দাড়ি ফালা ধানের শীষ যুদ্ধ সময় যুদ্ধ দেখি না কইতে পারি না শুনতে আছি যুদ্ধ সময় পাকিস্তানের লোকে হাত মিলাইয়া রাজাকার আইনা যত মা বোনের ইজ্জত নষ্ট করছে। এটা শুনছি মুরব্বীকে মুখও দেখি না, আল্লাহ পাকি ভালো জানে। তবে এখন আর যদি দাড়ি ফেলা যদি হেই 1971 সাল নাকি আপনারা কম লোকছে কমন করে জানেন, আমি শিওর না 1971 সালে যুদ্ধ হয়েছে নাকি কইতে পারি না। তো আপনারা কমন বক্সে কমন করে জানাইবেন যেন কি রাজাকারের হাতে দেশটা তুলিয়া দিলে ভালো হইব না বিএমপির হাতে তুলিয়া দিলে ভালো হইব। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তো 15 বছর রাজনীতি করছে, কোনো দেশ চালাইছে, কোনো দুর্নীতি কোনো কিছু ছিল না। শহীদ জিয়া রহমানের বেলায় দুর্নীতি ছিল না, তার সন্তানে যে দুর্নীতি করবো এরকম কোনো আপনারাই ভালো জানেন, আমরা দর্শক ভাই বোনেরাই ভালো জানেন। তো এই যে দাড়ি ফাল্লা, অনেকে কয় ধানের শীষে যোগ দিয়া দাড়ি ফাল্লায় ভোট দিব, অনেকে কয় দাড়ি ফাল্লায় যোগ দিয়া ধানের শীষে ভোট দিব। আল্লাহ ভালো জানে কোন নেত্রী আসে না আসে, কোন নেতা আসে না আসে। এখনই হে হাসিনা বাক্সা বলে ভোট দিয়া এখন জামাতে ইসলামের ওই যে দেখলাম দেখতেছি যে দুর্নীতি অনেক আছে, সিল মারিয়া 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 বাক্সা পথে আছে, করে গ্রেপ্তারও করছে। বোমা কয়েক বস্তা ভাগো বাসা বাড়িতে উদ্ধার করছে, গ্রেপ্তার করছে। তো আগেই তো এরা দুর্নীতি করতে আছে, আর পরে যে আমাদের জন্য আমাদের সাধারণ জন্য করব, পাকিস্তানের হাতে দেশটা তুলিয়া দিব, যুগীয় যুদ্ধ আবার লাগাইব। আর ওই লগিয়া আপনারা জানেন না হেরা কি করব। যদি যারা যুদ্ধ দেখছে, ওই যে এক মহিলা হিন্দু, এই মহিলায় বলছে যদি এই রাজাকারের হাতে যদি দেশটা তুলিয়া দেয় জামাতে ইসলামের হাতে, তা আবার রাজাকার পাকিস্তানের হাতে আবার তুলিয়া দিব, পাকিস্তানিকে হাতে তুলিয়া দিয়ে আবার দেশ মারামারি কাটাকাটি। যাক হাসিনার আমলে যেই দাম মাল সামানার আসছিল ইনুসে ডাক্তার ইনুসে কিছু কমাইছে। তা আশা করি যে আসুক, আমাকে গরিবের জন্য একটু দাম যদি মাল সাবানের দাম কমিয়ে দেয়, চাল ডাল তেল লবণ আলু পেঁয়াজ এর দাম একটু কমায়